সন্ত্রাস বিরোধী আইনের মামলায় লতিফ সিদ্দিকী, হাফিজুর রহমান কার্জন সহ ১৬ জনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। সকালে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ ফারজানা হকের আদালত এ আদেশ দেন। এর আগে সকালে লতিফ সিদ্দিকী সহ অন্যদের আদালতে হাজির করা হয়। বৃহস্পতিবার ঢাকার রিপোর্টার্স ইউনিটিতে মঞ্চ ৭১-এর আলোচনায় যোগ দেওয়ার পর তাদের অবরুদ্ধ করে রাখেন জুলাই যোদ্ধারা। এ সময় লতিফ সিদ্দিকীর বিরুদ্ধে নানা স্লোগান দেন অবরুদ্ধকারীরা। তাদের অভিযোগ, আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করছেন লতিফ সিদ্দিকী। তবে নিজেকে জুলাই আন্দোলনের একজন সমর্থনকারী দাবি করেন তিনি। মঞ্চ ৭১-এর আলোচনায় তাদের অবরুদ্ধ রেখে পুলিশকে খবর দেন বিক্ষোভকারীরা। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। লতিফ সিদ্দিকী, সাংবাদিক মঞ্জুরুল আলম পান্না, অধ্যাপক হাফিজুর রহমান কার্জন সহ কয়েকজনকে নেওয়া হয় হেফাজতে। পরে সন্ত্রাস বিরোধী আইনে মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হয়। এ নিয়ে আরও জানবো, সিএমএম কোর্ট প্রাঙ্গণ থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আরাফাতুর রহমান। আরাফাত, তাদেরকে যে কারাগারে পাঠানো হলো, আদালতে আইনজীবীরা কি কি যুক্তি তুলে ধরেছেন? আচ্ছা, প্রথম আদালত ১৬ জনের সবাইকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। রাষ্ট্রপক্ষ থেকে যে রিমান্ডের আবেদন করা হয়নি, আসামি পক্ষ যারা আছেন তারা জামিন চেয়েছিলেন, তা নামঞ্জুর করা হয়েছে। এখানে আপনি জানেন যে হাফিজুর রহমান কার্জন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষক। উনি বলছিলেন যে ৩৩ ধারায় সংবিধানের ৩৩ অনুচ্ছেদ অনুযায়ী তারা আইনজীবী নিয়োগ, আইনজীবীর সাথে কথা বলা এবং ২৪ ঘন্টার মধ্যে আদালতে প্রেরণ করার যে বাধ্যবাধকতা রয়েছে, উনি বলছেন তার আইনজীবীর সাথে কথা বলতে দেওয়া হয়নি। সে নিয়ে কিছুটা হট্টগোল হয়েছিল। তবে সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী, উনি অবশ্য কোনো আইনজীবী নিয়োগই করেন নাই। ওনার আইনজীবী, অন্য যারা আইনজীবী ছিল তারা বলেছেন যে উনি ন্যায় বিচার পাবেন না, সেই জন্য উনি আইনজীবীদের যে নিয়োগের যে কাগজ, সে কাগজে স্বাক্ষর করেননি। আর রাষ্ট্রপক্ষ বলেছেন যে শেখ হাসিনা, অর্থাৎ পতিত স্বৈরাচার শেখ হাসিনাকে ফিরিয়ে আনার জন্য একটি গ্রুপ, এই মঞ্চ ৭১ নামে এই সংগঠনটি তৈরি করে। তারা কালকে ডিআরইউতে এখানে একটি সমাবেশ করে সেইখানে এই সংগঠিত হওয়ার বিষয়টি একত্রিত করছিলেন। উনি বলছেন যে বর্তমান সরকার, অর্থাৎ প্রফেসর ইউনূসের নেতৃত্বাধীন যে সরকার, সেই সরকারকে উচ্ছেদ করার জন্য পরিকল্পনা হিসেবে পুরনো আওয়ামী লীগ যারা আছেন তারা সব মিলে সম্মিলিতভাবে এই সমাবেশটি করেন এবং তারা বলছেন যে এর মাধ্যমে তারা সন্ত্রাসী কার্যক্রম করতে পারেন, সেই জন্য সন্ত্রাস বিরোধী আইনে তাদেরকে দেওয়া হয়েছে। এবং এইখানে রাষ্ট্রপক্ষের আইনজীবী পরে বলেছেন যে আজকে তারা রিমান্ডের আবেদন না করলেও পরবর্তীতে এই রিমান্ডের আবেদন তারা করবেন। এই সময় অর্থাৎ আদালতে হাফিজুর রহমান কার্জন এবং মঞ্জুরুল আলম পান্না, সাংবাদিক মঞ্জুরুল আলম পান্না ছিলেন এবং ওনারা বলেন যে এটি আসলে অরাজনৈতিক একটি সংগঠনের সমাবেশ ছিল। এই সমাবেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মেজবা কামাল সহ আরো ২-১ জনের কথা ওনারা বলেছেন যারা এখানে উপস্থিত ছিলেন। এবং তারা দাবি করেছেন যে তারা এই সংগঠনের মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলতে গিয়ে তারা এইখানে মবের সম্মুখীন হয়েছেন এবং তাদেরকে শারীরিকভাবে হেনস্থা করা হয়েছে। তারা বলছেন যে তাদেরকে শারীরিকভাবে হেনস্থা যে করা হয়েছে সেটির বিচার না করে উল্টো তাদেরকে সন্ত্রাসী বিরোধী আইনে দেওয়া হয়েছে। আর রাষ্ট্রপক্ষ বলছেন যে তারা এইটার সাথেও এর আগে কৃষিবিদ ইনস্টিটিউটে আরেকটি সমাবেশের কথা বলছেন রাষ্ট্রপক্ষ, যে তারা বলছেন যে এই সমাবেশের মাধ্যমে শেখ হাসিনাকে ফিরিয়ে আনার জন্য যেই জনমত, সেই জনমত গড়া এবং তারা এই সংগঠিত হতে চাচ্ছিলেন। এবং এই বিভিন্ন সাবমিশনের পরে আদালত এই সব সাবমিশন শুনেছেন এবং আসামি পক্ষের আইনজীবীও কথা বলতে পেরেছেন এবং রাষ্ট্রপক্ষের আইনজীবীও কথা বলতে পেরেছেন। এখানে কথা বলেছেন পুলিশের যে তদন্ত কর্মকর্তা, উনিও কথা বলেছেন। সব কথা শুনে আদালত আমরা এর আগে দেখেছি যে আদালতের বাইরে বিভিন্ন উৎসুক জনতার ভিড় থাকে, বিভিন্ন হট্টগোল তৈরি হয়। আজকে সেরকম কোনো পরিস্থিতি ছিল কিনা? নিরাপত্তা ব্যবস্থা কেমন ছিল আজকে? আজকে এখানে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা ছিল, পর্যাপ্ত চেয়ে বেশি, কারণ এখানে যে সিএমএম কোর্টের যে মেইন যে গেটটি সেটি বন্ধ করা ছিল এবং প্রচুর পুলিশের উপস্থিতি ছিল, অন্তত শখানেক পুলিশের উপস্থিতি ছিল এবং ওনারা হেলমেট এবং জ্যাকেট পরা অবস্থায় ওনাদের এখান থেকে নিয়ে যাওয়া হয়। বাইরে বা অন্যান্য সময় যে মব সৃষ্টি করে যে হট্টগোল, সেই হট্টগোলের কোনো নজির আমরা দেখি নাই। তবে আসামি পক্ষ এবং বাদী রাষ্ট্রপক্ষের যে আইনজীবীদের কথাবার্তা এবং আসামির অবস্থান থেকে হাফিজুর রহমান কার্জন এবং মঞ্জুরুল আলম পান্না যখন কথা বলেন তখন আদালতের পরিস্থিতি একটু সরগরম হয়। তবে আদালতের আদেশের পরে তাদেরকে 10 মিনিট আগে এখান থেকে কারাগারে নিয়ে যাওয়া হয়েছে।
লতিফ সিদ্দিকী সহ 16 জনকে কারাগারে পাঠানো হয়েছে, সেই খবর জানাচ্ছিলেন সহকর্মী আরাফাতুর রহমান।